ওকে, আমরা রাউটিংটা দেখছি এন্ড ওকে ফাইন, ডিটেলস দেখছি, গুড। এবার এটা সিএসএস টা একটু দেখবো, আর কিছু অ্যাডভান্স আর একটু নতুন কিছু টপিকস দেখবো। আচ্ছা, সো ওকে, সো লাস্ট ক্লাস এই পর্যন্ত আশা করি যদি বুঝে যান তাহলে মোটামুটি রিয়াক্টটা মোটামুটি অনেক কিছু বুঝে গেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। সো আমরা ডিটেলস পেজটা একটু স্টাইল করা দেখব, ডিটেলস পেজটা একটু স্টাইল করা দেখবো, আর ধরেন একটু এটাকে মানুষ করব। সো সেটা ডিটেলস পেজটা হলো সম্ভবত আমাদের, যদি এখানে চলে যাই হোম পেজ, হোম পেজ, এখানে সার্ভিসেস, ডিটেলস। ওকে, সো ডিটেলস আমরা কি করতে পারি? প্রথমত এখানে ইমেজটা, ইমেজের উপরে একটা টাইটেল থাকতে পারে, লেটস সে ডিটেলস, এখানে একটা টাইটেল আছে ডিটেলস পেজ, এন্ড এই ইমেজটাকে একটু মানুষ করতে হবে। ঠিক আছে, আর এই জিনিসগুলোকে আমরা এক লাইনে দেখাতে পারি, দেন টেক্সট গুলো আরেকটু বাড়ায়া, দেন এটাকে আর কি করা যায়, জাস্ট এটাকে একটু জাস্ট আমরা সিএসএস টা কিভাবে দিতে হয় সেটা একটু শিখি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা যদি একটু ফোল্ডার স্ট্রাকচারটা দেখি, হ্যাঁ, ফোল্ডার স্ট্রাকচারটা যদি একটু দেখি, সো এখানে আমরা কিভাবে কাজ করতেছি, আমরা করতেছি যে প্রত্যেকটা কম্পোনেন্টস কে আমরা ছোট ছোট কম্পোনেন্টস গুলোকে কম্পোনেন্টস ফোল্ডারে রাখতেছি। ধরেন বাটন, তারপরে কার্ড, তারপরে ধরেন প্রাইমারি সেকেন্ডারি কোনো ছোট ছোট যে জিনিসপত্রগুলো আমরা ইউজ করব সেটা আমরা ইউআই এলিমেন্টস এর ভিতরে রাখবো, ঠিক আছে। যেমন আমরা বাটন রাখছি, ন্যাব রাখছি, ঠিক আছে। মানে বড় কম্পোনেন্টের ভিতরে ছোট ছোট কম্পোনেন্ট যদি আমরা বানাই সেটা আমরা ইউআই এলিমেন্টস এর ভিতরে রাখবো, ঠিক আছে। আচ্ছা, আর যেহেতু আমাদের সিএসএস এর একটা বিষয় আছে, আমাদের পেজটাকে ডিজাইন করতে হবে, হ্যাঁ। তো ধরেন আমি এইখানে এই যে কার্ড, যে ক্লাস নেমটা লিখছি, তাই না, এটা আমি কোথায় সিএসএস টা দিছি, কোথায় সিএসএস টা কিন্তু আমি দিচ্ছি সম্ভবত হোমে, রাইট। আমি যদি পেজেস এর ভিতরে হোমে চলে যাই, হোমে, হোমের ভিতরে হোম সিএসএস এর ভিতরে সম্ভবত আমি এই কার্ড ইমেজটা, কার্ডটা দিছি, রাইট। বাট এই কার্ড এটা একটা কম্পোনেন্ট, তাই না, এটা হোমেও থাকতে পারে, এটা ডিটেলসেও থাকতে পারে, এটা সার্ভিসেসও থাকতে পারে, রিইউজেবল কম্পোনেন্ট, মানে এটা আমরা রিইউজ করব, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে এটা সিএসএস টাও যদি আমার হোম পেজে থাকে, আর মানে এটা সিএসএস টা যদি হোম পেজে থাকে আর এটা যদি আমরা অন্য সার্ভিস পেজে যদি এটা কাজ করি, তখন হয়তো আমাদের এই সিএসএস টা ধরা, খুঁজে বের করাটা একটু মুশকিল হইতে পারে, তাই না। সো এটার একটা সলিউশন, সেটা হলো হয় আমরা সব সিএসএস এক জায়গায় রাখবো, সেটা হলো ধরেন এখানে আমরা একটা স্টাইল ডট সিএসএস বানায়া সেটাতে রাখলাম, অথবা ইন্ডেক্স ডট সিএসএস তে রাখলাম, ঠিক আছে, অথবা অ্যাপ ডট সিএসএস রাখলাম, কারণ এগুলো হলো রুট, এগুলো হলো মাদার, রাইট। এটা হলো আপনার বলতে পারেন মাদার, এটা হলো গ্র্যান্ড মাদার, ঠিক আছে, আর বাকিরা হলো ছেলে মেয়ে। সো আমি যদি মাদারের যে ইটা আছে, সিএসএসটা আছে, এখানে যদি সব রাখি তাহলে কিন্তু চিলড্রেনরা সবাই পাবে, তাই না। সো গার্জিয়ানের জায়গা সম্পত্তি কিন্তু চিলড্রেনরা সবাই পায়, ঠিক আছে। সো আমরা সেটা সলিউশন আমরা এখানে করতে পারি, যে আমরা কার্ড ওয়াইজ, ধরেন এটা কার্ডের সিএসএস লিখবো আমরা এখানে। তো আমরা এখানে জাস্ট একটু কমেন্ট করে দিতে পারি, যে কি কমেন্ট করতে পারি, আমরা করতে পারি কার্ড সিএসএস, এভাবে কার্ড স্টাইলস। ওকে, কিবোর্ডটা একটু প্রবলেম। ওকে, কার্ড স্টাইলস দিয়ে আমরা এটা এভাবে দিতে পারি। ওকে, এখন ধরেন আমাদের এই সার্ভিসেস এর বা হোম পেজের আমাদের সিএসএস লিখব, ঠিক আছে। সো হোম পেজে সিএসএস লিখলে আমরা এখানে দিতে পারি আবার হোম স্টাইলস বা হোম সিএসএস। ওকে,
হোম সিএসএস এরিয়া স্টার্ট এন্ড ফিনিশ, দুইটা দিয়ে আমরা এভাবে আলাদা করতে পারি, এর একটা ওয়ে। ঠিক আছে, সো দেন এখানে কিছু হোম সিএসএস গুলো থাকলো, এখানে আমরা আবার দিয়ে দিলাম ফিনিশ। ঠিক আছে, তো এখন ধরেন এই পেজটা আমাদের তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যেতে পারে। অনেক লম্বা হয়ে গেলে তখন আমরা কিভাবে সিএসএস গুলো খুঁজে বের করব? তখন আমরা কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিলে যেই পেজের সিএসএস, সেই পেজের নামটা লিখলে কিন্তু সেই আমরা সেকশনটা চলে আসবে না, তাই না? সেই কমেন্টেড সেকশনটা চলে আসবে। ধরেন আমি এখানে লিখবো কার্ড, হ্যাঁ, কার্ড লিখলাম, আমার কার্ডের সিএসএস গুলো আমি এখানে দেখতে পারবো। আবার আমি হোম লিখলাম, আমার হোমের যে সেকশনটা আছে, যেখানে আমাদের হোমের সব সিএসএস গুলো আছে, সেই সিএসএস গুলো আমরা এখানে দেখতে পারবো। সো আমরা সহজে কি করতে পারতেছি, নেভিগেটিং করতে পারতেছি। ওকে, এখন ধরেন আমাদের সার্ভিসেস এর সিএসএস লিখতে হবে, আমরা দিতে পারি সার্ভিসেস, রাইট? সার্ভিসেস স্টার্ট দিয়ে আমরা এটাকে কপি করে এটাকে আমরা ফিনিশ করে দিলাম। ওকে, সো এইভাবে আমাদের সিএসএস লিখতে হবে। ঠিক আছে, আর এটা হলো একটা ওয়ে। সেটা কি? একটা রুট সিএসএস ফোল্ডার বানায়, সেটার ভিতরে সব সিএসএস, পুরো অ্যাপ্লিকেশনের সব সিএসএস দেওয়া, এবং প্রত্যেকটা সেকশনের কিন্তু আমাদের রেসপন্সিভ কোড থাকবে, তাই না? তো প্রত্যেকটা সেকশনের রেসপন্সিভ কোড আমাদের এই প্রত্যেকটা ইসের মধ্যে, এই সেকশনের মধ্যে আমাদের এখানে নিচে উপর থাকবে মেন সিএসএস, নিচে থাকবে রেসপন্সিভ সিএসএস। ঠিক আছে, এইভাবে আমরা দিয়ে দিব। ঠিক আছে, সো আমাদের এখানে বলতে আসতে পারে সার্ভিসেস সার্ভিসেস রেসপন্সিভ কোডস, রাইট? সো এভাবে আমরা দিয়ে রেসপন্সিভ কোড গুলো নিচে লিখবো। এখানে আমাদের সকল মেইন মেইন ক্লাসের সিএসএস গুলো থাকবে। ঠিক আছে, আর এখানে আমাদের মিডিয়া কোয়েরি থাকবে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার, রাইট? সো এভাবে আমরা সিএসএস গুলো লিখতে পারি, এবং সিএসএস গুলো লেখার যে মানে স্টাইল, সেটা কিন্তু একদম হুবহু সিএসএস এর মতোই। ঠিক আছে, নরমাল সিএসএস এর মতোই, কোনো ডিফারেন্স নাই। ওকে, এবং প্রায়োরিটি সবকিছু সিএসএস এর মতোই, কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এটা একটা ওয়ে। ঠিক আছে, সো আরেকটা ওয়ে আছে, সেটা হলো যদি আমরা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ফোল্ডার করে ফেলি, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা ফোল্ডার করে সেটার ভিতরে দুইটা নামই দিব। ফুটার ডট, ধরেন ফুটারের ক্ষেত্রে ফুটার ডট জেএসএক্স, ফুটার ডট সিএসএস। ওকে, দেন তাহলে এটা আমাদের ফুটার কম্পোনেন্টে, ফুটার ফোল্ডারের ভিতরে থাকলো। ফুটার ফোল্ডার থেকে আমরা সিএসএস গুলোকে বের করে নিয়ে আসলাম, বাস মানে ফুটারের ডিজাইনটা আমরা ফুটারে রাখলাম আর। তাহলে ফোল্ডার ওয়াইজ প্রত্যেকটা স্টাইল প্রত্যেকটা ফোল্ডারে গিয়ে আমরা চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, তো এটাও যদি আমরা একটু দেখে ফেলি, যেমন এখানে আমরা হোমের ক্ষেত্রে করছি, হোম দিছি, হোমের ক্ষেত্রে আমরা হোম ডট সিএসএস দিছি, এবং হোম ডট জেএসএক্স এর ভিতরে আমরা হোম ডট সিএসএস টা অ্যাড করে দিছি। ঠিক আছে, সেম ওয়েতে আমরা কিন্তু ডিটেইলস এ গেলে ডিটেইলস ফোল্ডারের ভিতরে আমরা একটা ডিটেইলস নামে সেম সেম ভাবে নামটা লিখবেন। ঠিক আছে, এটা হলো বেস্ট প্র্যাকটিস। সেম ডিটেইলস ডট সিএসএস, ডিটেইলস ডট সিএসএস দিয়ে আমরা এই নামটাকে জাস্ট এই ডিটেইলস পেজের ভিতরে আমরা জাস্ট সিএসএসটাকে কানেক্ট করে দিব। ওকে, স্ক্রিন তো দেখা যায়, তাই না? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া, দেখা যায়। ওকে, গুড, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো ইম্পোর্ট
ইম্পোর্ট কি লিখবো, details.css, ঠিক আছে। তো জাস্ট এভাবে আমরা সিএসএস টাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, এবং এখানে আমরা যেই সিএসএস গুলো দিব, সেই সিএসএস গুলো কিন্তু আমরা এই ফোল্ডারের ভিতরে আমরা লিখব, ঠিক আছে। তো এখানে লিখতে পারি, ধরেন আমি লিখলাম, ধরেন কি লিখলাম, ধরেন টাইটেল, ওকে, ক্লাস নেম টাইটেল, ওকে। টাইটেল লিখে এটাকে আমি এই সিএসএস এর ভিতরে গেলাম, এর ভিতরে আমি ধরেন ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ 2.5 em অথবা ধরেন 30 পিক্সেল দিলাম, ওকে, 30 পিক্সেল দিলাম। আর এটার কালার দিয়ে দিলাম গোল্ডেন রড কালারটা। দেন আমরা যদি যাই, আমাদের এটা কিন্তু দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা আরেকটু বড় করতে পারি, ধরেন এটাকে আমি 40 দিলাম, আর এটার উপরে নিচ্ছে একটু পেডিং দিয়ে দিলাম, পেডিং 20 পিক্সেল। সো I think 20 pixel is less, so padding দিলাম, padding bottom দিলাম, pb padding bottom দিলাম 80 পিক্সেল, ওকে, টু মাচ। সো এটাকে করতে পারি 50। আচ্ছা, সো এটা একটা আমরা স্টাইল করলাম, সো এটার একটা দিলাম, হ্যাঁ, ঠিক আছে। স্টাইল আপনারা করতে পারবেন, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি আর কি, কিভাবে লিখতে হয় জিনিসগুলো আপনাদের বুঝা দিচ্ছি। আচ্ছা, সো আমরা এখন টাইটেল একটা স্টাইল করে ফেললাম, এরপরে ধরেন আমরা কি করলাম, এখানে আর কিছু আছে, তো এই জিনিসটাকে যদি আমরা একটা ডিভের ভিতরে রাখি, অথবা নেমটা পুরো জিনিসটা, যেহেতু আগে ইমেজটাকে মানুষ করি, ক্লাস নেম এটা দিতে পারি ডিটেল ইমেজ, ওকে। ডিটেল ইমেজ দিয়ে এটাকে আমরা উইথ 100% হাইট অটো না, এটা দিলে মোটামুটি মানুষ হওয়ার কথা, এই যে হয়েছে, নট ব্যাড, চলে। আচ্ছা, এরপরে এই জিনিসটাকে আমরা যদি এইভাবেই রাখি, তাহলে অ্যাট লিস্ট এটাকে আমরা করতে পারি, এটার একটাকে পুরোটা ক্লাস নেম দিয়ে এটাতে দিব হলো ধরেন ডিটেল কন্টেইনার। আচ্ছা, সো ডিটেল কন্টেইনারটা এরকম হইতে পারে, আপনার পেডিং 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেখে ওরা কি দিছে, কিছুটা আমি যেরকম ভাবছিলাম কাছাকাছি দিছে, বাট নট একদম কাছাকাছি। তো এটাকে আমরা এই কালারটা দিতে পারি, দিয়ে টেক্সট গুলোকে ব্ল্যাক করে দিতে হবে। সো কালার ব্ল্যাক মোটামুটি চলে। দেন এইখানে নেমটাকে
আচ্ছা, মোটামুটি ঠিক আছে আর কি। আচ্ছা, সো এটা আমরা কিভাবে লিখলাম, এখন ধরেন এই যে নামগুলো লিখছি, ডিটেলস ইমেজ, ডিটেলস কন্টেইনার, ঠিক আছে। সো ডিটেলস কন্টেইনার কেন লিখছি, ডিটেলসই লিখতে হবে, কিন্তু আমি যদি শুধু কন্টেইনার লিখি তাহলে কিন্তু ক্লাসে কনফ্লিক্ট করবে, ঠিক আছে। সো কন্টেইনার তো আমার হোম পেজেও থাকতে পারে, হোম পেজে থাকতে পারে না, হোম পেজে ডিভ এরিয়াতে আমাদের কন্টেইনার থাকতেই পারে। সো সেম নামের যদি সিএসএস হয়, সেই সিএসএস এর যদি আমরা স্টাইল ডিফারেন্ট করি তাহলে কিন্তু আমাদের স্টাইলের ভিতরে কনফ্লিক্ট করবে, ঠিক আছে। সো আমাদের কম্পোনেন্টের নাম অনুযায়ী আমাদের ক্লাসের নামগুলো লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা কেন আমি এটা কেন দেখাচ্ছি, এটা দেখাচ্ছি ধরেন আপনি কোনো এক্সিস্টিং প্রজেক্টে কাজ করলেন, সেই প্রজেক্টের ভিতরে আপনার সিএসএস নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো মেনটেন করেই কাজ করতে হবে, ঠিক আছে। তো যদি সেটা এরকম সিএসএস হয়, আপনার নর্মাল প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ সিএসএস হয়, তাহলে আপনার এভাবে লিখতে হবে, ঠিক আছে। আর বেস্ট প্র্যাকটিস হলো এটার ক্ষেত্রে যে প্রত্যেকটা কম্পোনেন্টের নাম অনুযায়ী আপনারা বিষয়গুলোকে ক্লাসগুলোকে দিবেন। আর যদি আপনার কমন ক্লাস থাকে, যেমন ধরেন আপনার প্রত্যেকটা টাইটেল একই স্টাইল, সেক্ষেত্রে আপনি ধরেন এই টাইটেল ট্যাগটাকে ধরে আপনি একদম ধরেন এখানে কমন ডট সিএসএস একটা বানাইলেন, অথবা স্টাইল ডট সিএসএস যেটা বানাইলেন সেটার ভিতরে, অথবা অ্যাপ ডট সিএসএস যেটাই হোক, যে কোনো একটা রুট বা মাদার সিএসএস ফাইলের ভিতরে আপনি সেটাকে দিয়ে দিলেন, তাহলে কি ওভারঅল প্রত্যেকটা পেজে ওই টাইটেলের ক্লাসটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওভারঅল প্রত্যেকটা টাইটেল ক্লাসে পেয়ে যাবে, কারণ হলো এটা কিন্তু আপনার এটা তাহলে ওই আপনার অ্যাপ ডট জেএসএক্স এ অ্যাপ ডট জেএসএক্স এ তাহলে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। অ্যাপ ডট সিএসএস এ যদি এখানে কানেক্ট থাকে, তার মানে কি এই পেজের ভিতরে যা আছে তার ভিতরে যত ক্লাস আছে সব কিন্তু এটা রিড করতে পারবে, ঠিক আছে। সো যেই মাদার সিএসএস টা আপনি নিয়ে কাজ করবেন সেটাকে আপনি অ্যাপ ডট সিএসএস বা অ্যাপ ডট জেএসএক্স এর ভিতরে লিংক করে দিবেন, ওকে। এই গেল। এখন ধরেন এটা হলো কখন, যদি আপনি এরকম কোন একটা প্রজেক্টের ভিতরে পড়েন, অথবা কোন একটা প্রজেক্ট আপনি চাইতেছেন এভাবে করবেন, বা কোন রিকোয়ারমেন্টস আছে, তখন আপনি করবেন। এবং সিএসএস লেখার আর একটা নিয়ম আছে, সেটা হলো আপনার মডিউল মডিউল সিস্টেম, ঠিক আছে। সো মডিউল সিস্টেম কিরকম, আচ্ছা, সেটার ক্ষেত্রে আপনার এই ধরেন হোম, হ্যাঁ, এটা আপনার হোম ডট মডিউল ডট সিএসএস, হ্যাঁ, এভাবে লিখতে হবে। একটু একটু দেখি দাঁড়ান, এটা নিয়ে অনেক আগে কাজ করছি। আমরা হয়তো বেশিরভাগ প্রজেক্ট গুলো টেলউইন্ডই পাবো, বাট সিএসএস কিন্তু আমাদের থাকতেই পারে, তাই না। সো অ্যাপ ডট মডিউল ডট সিএসএস, এবং এখানে ধরেন আপনার এই যে অ্যাপ ডট মডিউল ডট সিএসএস স্টাইলস এর ভিতরে আচ্ছা, আমরা একটু ফোল্ডার স্ট্রাকচারটা দেখি তাহলেই হবে। হুম, স্ট্যান্ডার্ড ফোল্ডার স্ট্রাকচার ফর রিয়াক্ট অ্যাপ।
এই যে দেখেন, আচ্ছা এই যে স্টাইলস, আচ্ছা আচ্ছা কয়েকটা বেসিক ফোল্ডার স্ট্রাকচার, ফিচার বেসড ফোল্ডার স্ট্রাকচার, মানে ফিচার ওয়াইজ আপনি একটা ফিচার ডেভেলপ করতেছেন, সেই ফিচারের একটা আলাদা ফোল্ডার করে সেটার ভিতরে আপনার সব ফাইলগুলো রাখলেন সেই ফিচারের। মডিউলস ওয়াইজ ড্যাশবোর্ড শেয়ার, এখানে দেয় নাই। ফর সিএসএস কাস্টম, আচ্ছা এর একটা দিছে যেটা হলো আমি মাত্র বললাম আর কি, হ্যাঁ হেডারের ভিতরে হেডার ডট সিএসএস, ফুটারের ভিতরে ফুটার ডট সিএসএস, এভাবে। তো আরেকটা আছে সেটা হলো so CSS doesn't conflicts, এই যেটা, ঠিক আছে। সো এটার বেস্ট মানে ইউনিক, এটার বেস্ট মানে এটা কি, বেনিফিটসটা কি? বেনিফিটসটা হলো এই যে সিএসএস কোনো কনফ্লিক্ট করবে না, ঠিক আছে। আপনার হেডার ডট সিএসএস দিলে যে আমরা কি হইতো, সেই হেডার ডট সিএসএস টা কিন্তু ওই হেডারের ভিতরে বা ওই সিএসএস টা আপনার অন্য যে কোনো মানে সিএসএস এর সাথে কনফ্লিক্ট করবে, ঠিক আছে, পুরো অ্যাপে। ধরেন আপনি এখানে একটু বুঝাই, ধরেন এখানে আপনি ডিটেলস ডট সিএসএস একটা বানাইছেন, অথবা এইখানে আপনি কার্ডের ভিতরে কার্ড ডট সিএসএস একটা বানাইছেন কার্ডের জন্য, ঠিক আছে, কার্ড ডট জেএসএস, কার্ড ডট সিএসএস। এখন কার্ডটা তো আবার হোমের ভিতরে আছে, ঠিক আছে। এখন হোম ডট সিএসএস এর ভিতরে যদি আবার টাইটেলটা থাকে, হ্যাঁ ধরেন আপনি এই যে এমটি দিচ্ছেন মার্জিন টপ, এই মার্জিন টপে এখানে আপনি লিখলেন 20 পিক্সেল। আবার কার্ডের যে ফোল্ডারটা আছে কার্ড ডট সিএসএস যেটা আছে, ধরেন আমি একটা বানাই ফেলি, এটা একটা ফোল্ডার দিয়ে দিলাম, ক্যাপিটাল লেটার লিখতে হবে, হ্যাঁ কম্পোনেন্টের ফোল্ডার গুলো কার্ড লিখলাম, লেখার পরে আমি এই কার্ডটাকে এটার ভিতরে নিয়ে গেলাম, মুভ মুভ করলাম, ঠিক আছে। এখন কার্ডটা যেখানে যেখানে অ্যাড করছি সেখানে সেখানে কিন্তু এরর আসতে পারে যদি অটো ইম্পোর্ট না করে, অটো ইম্পোর্ট করেও ফেলার কথা, যদি করলে তো করলো, না করলে আমাদের করতে হবে, ঠিক আছে। যেমন এই যে হোম ডট জেএসএক্স এ মনে হয় এরর খাইছি, সেটা হলো কার্ড ইম্পোর্ট হয়েছে ঠিক মতো, দেখি কার্ড ফ্রম কম্পোনেন্টস কার্ড হয়েছে, ঠিক মতো ইম্পোর্ট হয়েছে, কিন্তু আগে কিন্তু শুধু কার্ড ছিল, এখন কার্ড, তার মানে কার্ড ফোল্ডারের ভিতর থেকে কার্ড ডট জেএসএক্স নিছে, ঠিক আছে। আচ্ছা এখন যদি অটো ইম্পোর্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা লাল হয়ে থাকবে, অথবা আপনাকে দেখাবে যে কার্ড নট ফাউন্ড। সেক্ষেত্রে আপনাকে এই যে এই ডাইরেকশনটা কিন্তু ঠিক করে দিতে হবে। ধরেন এটাকে আমি জাস্ট আপাতত এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে একটা কার্ড দিলাম, দিয়ে আমি একটু এখন অ্যাপটা দেখি, এটা ক্লিয়ার করে দেই, অ্যাপটা দেখি, দেখেন কি কি বলতেছে, ফেইল্ড, হ্যাঁ কম্পোনেন্টস ডাজ নট ডাজ দ্য ফাইল এক্সিস্ট, আমাকে জিজ্ঞেস করতেছে ফাইলটা কি আছে, ফাইলটা সে পাচ্ছে না, কারণ হলো আমরা কিন্তু ফোল্ডারের ভিতরে ঢুকাই দিছি ফাইলটা, তাই না। তো যেহেতু ফোল্ডারের ভিতরে ঢুকাই দিছি, তাই এখানে ফোল্ডারের নামটা আগে অ্যাড করতে হবে, ফোল্ডারের নাম হলো সেম কার্ড এবং তার ভিতরে কার্ড ডট জেএসএক্স, ঠিক আছে। সো আমরা যদি ওই যে জেএসএক্স এর মানে কম্পোনেন্টের নামটা এখানে আমরা এভাবে লিখি ইম্পোর্ট, তাহলে এখানে আমার ডট জেএসএক্স যে বিষয়টা থাকে, হ্যাঁ ডট জেএসএক্স ফাইলের এক্সটেনশন, সেটা কিন্তু দেওয়া লাগে না, ওকে, সেটা ছাড়াই ইম্পোর্ট হয়। আবার নর্মাল জাভাস্ক্রিপ্টের
কম্পোনেন্টের ক্ষেত্রে এটা দেওয়া লাগে না। আবার নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাইল হইলে, যেমন ইউটিলস এর ভিতরে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিখছি সেটার ক্ষেত্রে আবার .js দেওয়া লাগে, যদি সেটা কম্পোনেন্ট না হয়। ঠিক আছে, আচ্ছা সেটা আমরা আরো ক্লিয়ার হব কাজ করতে করতে, সমস্যা নাই। এখন আমরা ছিলাম কোথায়, সিএসএস এ। এখন card.js এর সাথে আমরা card.css নামে একটা ফোল্ডার তৈরি করি, card.css। ওকে, সেম নামের হবে। ঠিক আছে, দুইটা সেম নামের হবে, ফোল্ডারও সেম নামের হবে। ঠিক আছে, এবার card.css টাকে আমি card.jsx এর ভিতরে কানেক্ট করে দেব, ইম্পোর্ট card.css। ওকে, নাম যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, এখানে ধরেন আমরা একটা সিএসএস, ধরেন এই যে বাটনটা তো অলরেডি স্টাইল আছে আই থিংক এখানে। আচ্ছা দেখি বাটনটা কোনো স্টাইল আছে কিনা, আমরা হোম পেজে যাই। এখন এটা ঠিক হয়ে যাওয়ার কথা। কি বলতেছে, card.js ফাইল ডাজ ফাইল এক্সিস্ট। আমরা একটু যাই, যে সেভ করি। এখানে আই থিংক এরর দিচ্ছে কোথাও কোথাও। ওকে, আই থিঙ্ক কার্ডের ভিতরে আমরা ওই ইমেজ ইম্পোর্ট করছি। সো কার্ডের ভিতরে যে ইমেজ ইম্পোর্ট করছি সেগুলো কিন্তু এক লেভেল বের হবে, তাই না, যে ইমেজটা ইউজ হয়েছে। সো এখানে আই থিঙ্ক কোনোটা ইউজ হয় না এইভাবে। সো আমরা এখানে এটাকে রিমুভ করে দিতে পারি, এটা হোমের ভিতরে। সো কার্ডে চলে যাই। ওকে, কার্ডের ভিতরে এই যে ইমেজটা, হ্যাঁ কার্ডটা কিন্তু এখন একটা ফোল্ডারের ভিতরে, তার মানে ওই ফোল্ডার থেকে আমার বের হইতে হবে, এটা কিন্তু ঠিক হয় নাই। তো এটাকে ডট ডট স্ল্যাশ দিয়ে এক ফোল্ডার থেকে বের হইলাম, বের হয়ে কার্ড থেকে বের হইছি, বের হয়ে আবার কম্পোনেন্ট থেকে বের হইছি, তারপরে আমরা অ্যাসেটস এ গেছি। ঠিক আছে, এবার ঠিক আছে। এই যে, সো এখন এখন আচ্ছা আচ্ছা সবকিছু ঠিক আছে। আচ্ছা, সো আমরা দেখতেছিলাম এটা। ঠিক আছে, সো বাটনটা কি ঠিকঠাক আছে কিনা একটু দেখি। আচ্ছা, কার্ডের বাটনটা জাস্ট এই স্টাইল আছে। ঠিক আছে, সো ধরেন আমরা একটু বাটনটাকে একটু স্টাইল করব। ধরেন এখানে আমরা একটা ক্লাস নেম দিলাম, কি দিব, কার্ড বাটন। ঠিক আছে, ধরেন আচ্ছা ধরেন আমরা জাস্ট দিলাম বাটন, দিলাম দিয়ে আমরা এই সিএসএস এ যাই। এটার যে সিএসএস আমরা মাত্র কানেক্ট করছি সেটাতে যাই, দেখি কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ কানেক্ট হয়েছে। সো ডট ভি, ওকে, বাটনের ভিতর এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার কি দিচ্ছে, আমরা একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার রাখবো, দেখি এরকম দিছে। সো আমরা ধরেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন আমরা রাখলাম, ইয়েলোর ভিতরে রাখলাম। ওকে, এন্ড এটা ব্ল্যাক রাখবো, ব্লুটাকে কালার আই থিঙ্ক টেক্সট ডেকোরেশন ডান করতে হবে, এন্ড কালার দিতে হবে ব্ল্যাক। হচ্ছে না কেন, আই থিঙ্ক এখানে ঠিক আছে, এই হলো আমার কালার পাইছে। সো এখন আমাদের এটা আমরা একটা বাটন ইনস্টল করছি না, তো এখন এই বাটন কি ক্লাসে ইনস্টল করছি, বাটন ক্লাস। ঠিক আছে, সো এটা তো আমাদের আলাদা একটা ফোল্ডার আছে। ঠিক আছে, আমরা আলাদা একটা ফোল্ডার বানাইয়া সেটার ভিতরে আমরা স্টাইলটা করতেছি।
নো ইস্যু। এখন এটা আমাদের ইউজ হয়েছে কোথায়? ইউজ হয়েছে হোম পেজে, ঠিক আছে। তো হোম পেজেও তো বাটন আছে না? হোম পেজে ধরেন আমাদের এখানে এই যে হিরো এরিয়াতেও তো বাটন আছে। হিরো এরিয়াতে যদি যাই, এই যে বাটন আছে না? সো বাটনের আলাদা একটা কম্পোনেন্ট তৈরি করা। সো এই কম্পোনেন্টে আমাদের একটা স্টাইল দেওয়া আছে। ঠিক আছে, এই স্টাইলটা যদি ধরেন আমাদের এভাবে না দেওয়া থেকে ধরেন এভাবে না দিয়ে এখানে আমরা একটা ক্লাস বাটন দিলাম, ঠিক আছে, দিলাম, দিয়ে আমরা এখন হোম ডট জেএসএক্স এটা ইউজ হয়েছে, আমরা চাইলে কিন্তু এটা হোম ডট সিএসএস এর ভিতরেও লিখতে পারি। ঠিক আছে, কালারটা এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে? ব্লু দেওয়া আছে না? বাট কালার পাচ্ছে কি? কালার পাচ্ছে গোল্ডেন রড, অরেঞ্জ পাচ্ছে, তাই না? কেন অরেঞ্জ পাচ্ছে? কারণ হলো কালার এখানে সিএসএস কনফ্লিক্ট করতেছে, ঠিক আছে। সো সিএসএস কনফ্লিক্ট করতেছে কোত্থেকে? সিএসএস কনফ্লিক্ট করতেছে হোম পেজে। দেখেন এই যে এখানে যে কার্ড আছে, এই কার্ড সিএসএস এর যে কার্ড সিএসএস টা দেওয়া আছে, সেই সিএসএস টা কিন্তু প্রায়োরিটি বেশি পাচ্ছে, ঠিক আছে। এটা এটা প্রায়োরিটি বেশি পাওয়ার কারণে এটার ভিতরে অরিজিনাল আমি যে এটা দিছি, যে ক্লাসটা দিছি, সেই ক্লাসে কালারটা কিন্তু পাচ্ছে না। আমি যে ধরেন এটাকে এখন আমি এটাকে কমেন্ট করে দেই, কমেন্ট করে দিলেই কিন্তু এটা এখন পাচ্ছে। আমি যে ব্লু কালারটা দিছি সেই ব্লু কালারটা কিন্তু পাচ্ছে। হোম ডট সিএসএস এ চলে যাই, এই যে হোম ডট সিএসএস এ যে ব্লু কালারটা দিছি সেই ব্লু কালারটা কিন্তু এখন পাচ্ছে। তো তখন কেন পাইলো না? তখন পাইলো না কারণ হলো এইখানে আমরা যে সিএসএস টা দিছি সেটা কনফ্লিক্ট করতেছিল, রাইট? কার্ড ডট জেএসএক্স এর ভিতরে সিএসএস এর ভিতরে যে এটা ছিল, সিএসএস টা ছিল, সেটা ওই ক্লাসের সাথে কনফ্লিক্ট করতেছে, কারণ ওটারও ক্লাস বাটন, এটারও ক্লাস বাটন, ঠিক আছে। এই যে দেখেন এটা তো হয়ে গেছে, এটাকেও চেঞ্জ করে ফেলছে, ওভাররাইড করে ফেলছে। তো এই যে একটা সিএসএস কনফ্লিক্টের একটা বিষয় আছে, সেটা কিন্তু আমাদের এখানে ফেস করতে হবে, ঠিক আছে। এবং এইটার জন্য হইতে পারে আপনাদের কাছে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আপনি বুঝতেছেন না আপনার প্রবলেমটা কোথায়। এটা জাস্ট এর হুবহু এটাই হবে এরকম না, এরকম কিছু একটা হইতে পারে। সেরকম হইতেই পারে যে কোনো একটা প্রবলেমের কারণে আপনি আমার টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রবলেমটা ধরতে পারতেছেন না বা আপনার টাইমটা কিল হচ্ছে। সো এই প্রবলেমটার সলিউশন সেটা হলো আপনার কার্ড ডট মডিউল ডট সিএসএস যদি আমি লিখি, ঠিক আছে, এখানে আমি লিখলাম কার্ড ডট মডিউল ডট সিএসএস, ওকে, এটা নামটা, ওকে। আমি যদি লিখি কার্ড ডট মডিউল ডট সিএসএস এবং এখানে যদি আমি ইম্পোর্ট করি সিএসএস টা, ইম্পোর্ট এটা ইম্পোর্ট একটু দেখে আসি। আচ্ছা, আমাদের মডিউলের এইটা এই, ঠিক আছে। তো এইভাবে লিখতে হবে এবং এটা ইম্পোর্ট করার সময় যে এইভাবে ইম্পোর্ট করতে হবে। কোথায়? ওকে, সো বেসিক্যালি এটা লিখতে হয় এইখানে নামটা, কারণ এখানে ইম্পোর্ট করব কার্ড স্টাইলস, রাইট, কার্ড স্টাইলস, না অনেকদিন লিখি না, এটা ভুলে গেছি।
মানে এটা নেমিং কনভেনশনটা আর কি সে জানার জন্য। রাইট, জাস্ট স্টাইলস দিলেই হবে, ঠিক আছে, জাস্ট স্টাইলস দিলেই হবে এবং এখানে দিতে হবে স্টাইলস ডট কার্ট। ওকে, সো এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে এইভাবে, ইম্পোর্ট স্টাইলস। ওকে, এবং স্টাইলস, হ্যাঁ স্টাইলস ফ্রম, এটা হবে ডট স্ল্যাশ এই যে কার্ড ডট মডিউল ডট সিএসএস। ওকে, আর এটার স্টাইলটা এখানে লেখার নিয়ম আছে, ঠিক আছে, এখানে আপনি এইভাবে লিখতে পারবেন না, এটার স্টাইলটা লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এবং স্টাইলস ডট কার্ট এইভাবে, ঠিক আছে। এটা একটা সুবিধাও আছে, এটার একটা অসুবিধাও আছে। ওকে, সো লেখার সময় আমাদের ক্লাস নেমটা এভাবে লিখতে হবে, স্টাইলস ডট কার্ট, ঠিক আছে, এটা হলো ক্লাস নেম কার্ট। এই ক্লাস নেমটাকে ধরে আমাদের এখানে এই সিএসএস মডিউলস এর ভিতরে যেতে হবে, গিয়ে এইখানে আমাদের ধরেন ওই কার্ডটাকে যেটা আছে সেটাকে লিখতে হবে, ঠিক আছে। সো এখানে আমাদের ধরেন এই যে বাটন ক্লাসটা আছে, তো বাটন ক্লাসটাকে আমরা যদি এখানে ধরি, card.jsx এ যাই, এইখানে আমরা লিখবো স্টাইলস ডট বাটন। সো স্টাইলসটা কোত্থেকে পাচ্ছে, এখান থেকে পাচ্ছে, এটার ভিতরে যাচ্ছে, যাওয়ার পরে ডট বাটন দিয়ে, তার মানে একটা অবজেক্ট, এই কালারটা অবজেক্ট হয়ে গেছে, স্টাইলস অবজেক্টের একটা ভ্যালু হয়ে গেছে, একটা কি হয়ে গেছে, সে অবজেক্ট থেকে এটা ধরতেছে, ঠিক আছে, ধরে সিএসএস টা অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। এখন যদি আমি যাই, কি বলতেছে, আচ্ছা ইম্পোর্ট কোথায়, ইম্পোর্ট কোন পেজে দেখতে হবে, card.jsx এর 6 নাম্বার লাইন, আই থিঙ্ক এটা আপডেট হয় নাই। আচ্ছা এই যে এখানে দেখেন আমার স্টাইল, ওই যে কার্ডের যে স্টাইল গুলো ছিল সেগুলো চলে গেছে, ঠিক আছে, গ্লোবাল স্টাইল যেটা বানাইছিলাম সেটা চলে গেছে, বাট এই যে বাটনের স্টাইলটা কিন্তু পাইছে। এবার কিন্তু কনফ্লিকশন হয় নাই, দেখেন এবার কিন্তু কোনো কনফ্লিক্ট হয় নাই, ঠিক আছে। সো যদি কাস্টম সিএসএস লিখি তাহলে বেস্ট প্র্যাকটিস হলো যে ফোল্ডার ওয়াইজ মডিউল সিএসএস বানানো, প্রত্যেকটা ফোল্ডার ওয়াইজ মডিউল সিএসএস বানানো, ঠিক আছে। আপনার কি বিষয়টা ক্লিয়ার, সিএসএস এর বিষয়টা অ্যাক্টিভলি দেখতেছেন কে? জি ভাই, দেখতেছি ভাই। আপনার এটার এই এই মডিউল ডট সিএসএস এর ইটা কি, সুবিধাটা কি আর অসুবিধাটা কি একটু বলেন। হ্যাঁ, আমি তো পিছনের ক্লাসগুলো করি নাই, একটু বুঝতেছি কম। মানে এইটুক আমি যেটুক বুঝাইলাম আমি তো বলেই দিলাম, মানে সুবিধাটা তো বুঝতে পারলেন নাকি? যে কনফ্লিক্টটা হয় না আর কি সাধারণত বেশি। হ্যাঁ, কনফ্লিক্ট থেকে বাঁচতে পারবেন আর কি, ঠিক আছে, কনফ্লিক্ট থেকে বাঁচতে পারবেন। আর ফোল্ডার ওয়াইজ সিএসএস থাকতেছে, ঠিক আছে, বাট অসুবিধাটা হলো আপনাকে এভাবে লিখতে হবে স্টাইলস ডট সিএসএস এর মানে ক্লাস নেম, স্টাইল ডট ক্লাস নেমটা, ঠিক আছে, যে ক্লাস নেমটা আপনি সিএসএস এ লিখবেন সেই ক্লাস নেমটা স্টাইলস ডট, তারপরে এইভাবে ক্লাস নেমটা আপনাকে লিখতে হবে। ক্লিয়ার? জি ভাই। সো যখন মাল্টিপল ক্লাস লিখবেন, টেমপ্লেট ইটারেলস ইউজ করতে হবে, ঠিক আছে। যখন আপনাদের মাল্টিপল ক্লাস নেম লিখতে হবে, একই এলিমেন্টের ভিতরে মাল্টিপল ক্লাস নেম তো লেখা লাগবেই, তাই না, তখন আমাদের এই যে টেমপ্লেট ইটারেল ইউজ করে বা ডাইনামিক স্ট্রিং ইউজ করে আমাদের লিখতে হবে। ওকে,
জি ভাইয়া। দ্যাটস ইট। সো এটার ক্ষেত্রে আমরা এই যে এটা কপি করে নিয়ে আসছি। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন প্রত্যেকটা ভেরিয়েবলকে বা প্রত্যেকটা ক্লাস নেমকে কিন্তু আলাদা ব্র্যাকেটের ভিতরে রেখে তারপরে আপনার ডলার সাইন দিয়ে তারপরে কিন্তু ক্লাস নেমটা লিখতে হচ্ছে। ঠিক আছে, সাধারণত এতগুলো ক্লাস কিন্তু লেখা লাগে না, তাই না? কাস্টম সিএসএস এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ক্লাস নেম হলেই চলে। একটা ক্লাস নেম হলেই আমরা এরপরে এটাকে ধরে তারপরে ইমেজকে ধরলে আমরা এটা ধরতে পারি কার্ড, তারপরে ইমেজ। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা ধরতে পারি, ওটা কাজ করবে, সমস্যা নাই। সো কোথায় গেল সিএসএস কার্ডের ভিতরে? তাহলে আমাদের কোথায় ছিল? আপনাদের কার্ডের ভিতরে ছিল ইমেজ। ঠিক আছে, কার্ডের ভিতরে ইমেজকে ধরলাম। আর এখানে আমরা যদি এটাকে দেখি, এই যে কার্ড, হ্যাঁ কার্ড ক্লাসের ভিতরে ইমেজ, এখানে কিন্তু কোনো ক্লাস নেম লেখা নেই। ঠিক আছে, তো আমরা এটাকে ইমেজটাকে ধরে এবার আমরা সিএসএস দিয়ে দিব। আবার এখানে চলে গেলাম, এটার কারণে হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা তাহলে এখন সিএসএস টা দিয়ে দিতে পারি। ওকে, এখন যাই, হয়েছে। ঠিক আছে, বাট এটা যেহেতু আমাদের ছোট কার্ড, তাই এটা উইথ ধরেন, আচ্ছা উইথ ঠিক আছে, সমস্যা নাই। বাট এটা আমাদের ফ্লেক্স করতে হবে ইসে গিয়ে। বাট এটা সাইজ কিন্তু কাজ করছে। সো সাইজটা কি কাজ করতেছে কিনা সেটা বোঝানোর জন্য আমি ধরেন এখানে 600 পিক্সেল লিখলাম। ঠিক আছে, লিখে এবার আমি যদি দেখি, এই যে দেখেন 600 পিক্সেল হয়ে গেছে। ওকে, 600 জি ভাই। পিক্সেলের দুইটা করে আসতেছে, তো আমরা একটু কমাই দিতে পারি। এটাকে ধরেন আমরা 300 করলে আই থিঙ্ক তিনটা আসবে। এটা ফ্লেক্স করা মেবি, বেশি হয়ে গেছে। সো 400, হ্যাঁ। তো এই হলো আমাদের তিনটা করে আসতেছে। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা কন্টেনারে ক্লাস নেম লিখলেই কিন্তু আমরা বাকিগুলো ওইভাবে চালাই দিতে পারবো আর কি, কাস্টম সিএসএস যেভাবে লিখি আর কি। ঠিক আছে, ওর প্যাটের ভিতরে যা যা থাকবে তাকে আমরা কিন্তু মেনশন করে আমরা ক্লাস লিখতে পারবো। ওকে, সো এটার সুবিধাটা কি? এটা বাগ ফিক্সিং এর কিন্তু একটা সুবিধা আছে। দেখেন, আপনি যখন ইন্সপেক্ট করতেছেন, ইন্সপেক্ট করে আপনি এটাকে ধরলেন কার্ডটাকে, আচ্ছা। সো আচ্ছা, এটার ভিতরে দেখেন, এটার ক্ষেত্রে এটার ক্লাস নেমটা কিভাবে আসছে দেখেন। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্লাস নেম কিন্তু ইউনিক হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিক ইউনিক হয়ে এখানেও চেঞ্জ হয়েছে, এখানেও চেঞ্জ হয়েছে, হয়ে কিন্তু এটা সিএসএস টা লিখছে। এটা হলো মডিউল ডট সিএসএস এর একটা ডিফল্ট স্টাইল। ঠিক আছে, আচ্ছা। সো এখন এই যে কার্ড, সো এটা ক্লাস নেম কিন্তু বেসিক্যালি আমাদের বুঝতে হবে যে এই যে CARD এতটুকু। ঠিক আছে, আর এই এদিকে আন্ডারলাইন, এদিকে আন্ডারলাইন দিয়ে এটাকে আলাদা করছে। ওকে, সো এখানে ধরেন আমাদের কোনটা, এই যে ঠিক আছে। তো এই যে এলিমেন্টের সিএসএস টা আমরা এভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তবে আপনাকে কিন্তু বুঝতে হবে এটা, যে এইখান থেকে এই সিএসএস এর আপনার ফাইলের ভিতরে আপনার এই জিনিসগুলো কাজ করতেছে, মানে এই জিনিসগুলো আপনাদের আপডেট করতে হবে। ঠিক আছে, কার্ড জি ভাই। যাই,
ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটার ক্ষেত্রে একটা অসুবিধাও আছে, সেটা হলো যে এই যে ফাইল ডাইরেক্ট কোন লাইন থেকে সিএসএস টা আছে সেই লাইন নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে। আচ্ছা, সো আশা করি আপনাদের ক্লিয়ার। মডিউল ডট সিএসএস টা তিনটা টাইপের আমরা সিএসএস দেখলাম। আমরা যদি একটু ওভারভিউ করে ফেলি সিএসএস টা, ধরেন আমরা এখানে এসএস এর ভিতরে একটা ফাইল বানাইলাম, css.md দিলাম। ফার্স্টে দেখলাম কি সিএসএস, গ্লোবাল সিএসএস। ওকে, ঠিক আছে। তারপরে দেখলাম ফোল্ডার ওয়াইজ, সেপারেট সিএসএস। ওকে, তারপরে দেখলাম মডিউল সিএসএস। ওকে, এই তিনটা সিস্টেমে কিন্তু আমরা সিএসএস লিখতে পারি। ওকে, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আই থিঙ্ক সিএসএস এর পর্ব ডান। আমরা তাহলে সিএসএস যদি কখনো কোনো প্রজেক্টে আমরা এই তিনটার কোনো একটা সিএসএস নিয়ে কাজ করা লাগে আমরা পারবো। ঠিক আছে। আচ্ছা, তো আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের পরে যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন। আচ্ছা, অনেকটা লেট ভারের মতো। হ্যাঁ, ঠিক আছে, একদম লেট বার কনস্ট আছে যেটা, সেটার মতো। সো এটা ধরতে পারেন আপনি কনস্ট। ঠিক আছে, যে এটা অন্যটার সাথে কোনো কনফ্লিক্ট হবে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা তাহলে সিএসএস এর এই ভিডিওটা আমি এখানে অফ করতে পারি। মানে এটা হলো আপনাদের ডকুমেন্টারি,